তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই দুইজন আহ্বান এসে আমাদের ভাইজানের উপরে ধাক্কা খায়। সরি ভাইয়া, আমি বুঝতে পারি নাই। এত ঢং করার কিছু নাই, ধাক্কাটা যখন ইচ্ছে করে দিয়েছেন তা আমরা জানি। সরি ভাইয়া, আমি বুঝতে পারি নাই। ধাক্কা খাইছেন ভালো কথা, এনে বোঝার কি আছে? বলতে পারছেন দেখি নাই বা খেয়াল করি নাই। কি বলছো তুই বুঝতে পারস নাই? ওরে কি অ্যাক্টিং রে! থাপ্পড় খাওয়ার পর এমন রিয়াকশন এই প্রথমবার দেখলাম। এই তোর শরম করে না? তুই একটা ছেলে হয়ে একটা মেয়ের গায়ে হাত দিছিস। কি হইলো হঠাৎ করে ভাইজান বিল চেতলো কেন? কেন কালকে যে তোরা আমার সাথে যেটা করছিলি ওইটা শরম লাগে নাই তোদের? কি করছে আপনার সাথে ভাইজান? কিরে অনেকক্ষণ ধরে দেখতেছি বেটা মায়া গুলো গিফট টিচিং করতেছস। এই যে আরেক পাতি নেতা হাজির। শ্বাস থাকলে বেটা আমার লগে কর। আহারে বেচারা। ওরে রে, আপামনির রিয়াকশনটা দেখছেন? কি সুন্দর অভিনয়! এবং অভিনয়ের জন্য আপামনির একটা অস্কার দেওয়া দরকার, কিন্তু অস্কারটা কোন জায়গা দিয়ে দিন বুঝতেছি না। আপনি জানেন কালকে ওরা আমার সাথে কি করছে? জানি না তো ভাইজান, ওরা আপনার সাথে কি করছে? আরে আপু সরি আমি দেখতে পাই নাই। ফাঁকা রাস্তা, আশেপাশে কেউ নাই, তাও নাকি আমাদের হিরো দেখতে পায় নাই। কিসের সরি? মেয়ে দেখলে ধাক্কা খেতে মন চায়, তাই না? তুই কি রাস্তায় এগুলো করতে বের হস? থাবড় দিতেন ভালো কথা, গালা দিতেন, শুধু বাতাসের থাবড় দেওয়ার দরকারটা আছে নাকি? আরে আপু এগুলো কেমন কথা বলতেছেন? আমি কি দেখে করছি? তোর কি দেখে মনে হয় আমি তোর আপু? আচ্ছা তোকে শর্ট ফিল্মের ডায়লগ লিখে দেয় এটা? রাস্তায় একটা অপরিচিত মেয়ে দেখলে আপামনি কইবে না, কি কইবে? খালাম্মা কইবে? এটা কোনো কথা হলো আপু? আমি কিছু বলতাছি না, তাই আপনারা দুজন মিলে আমাকে থাপ্পড় মারতেছেন। আহারে বেচারা, কিছু না বুঝে ওঠার আগেই মার খেইলো। ভুল করছস, আবার মুখে মুখে তর্ক করতেছস। ও এইভাবে শুনবে না, পুলিশে কল কর। এই সামান্য বিষয় নিয়ে পুলিশের দরকার কি? আশেপাশে দেখেন অনেক পাতি নেতা আছে, তাদেরকে ডাক দেন। এখানে কি হইছে? কি সমস্যা আপনাদের? এই বলতে না বলতেই পাতি নেতা হাজির। সকাল সকাল উঠে একে তো ধাক্কা দিয়েছে, আবার মুখে মুখে তর্ক করতেছে। আচ্ছা আপামনির কি ডায়লগ কি জোর করে দেওয়া হইতেছে নাকি? কিরে তোর সমস্যা কি? মায়া থাকলে কি তোর স্পিড বেড়ে জায়গা? এইসব পাতি নেতার কাজই একটা, হুদাই ফুটেজ খাইতে আসে। ভাইয়া আপনি একটু সাইডে চাপেন, ওকে এইভাবে শিক্ষা দিলে হবে না, ওকে ভালো করে শিক্ষা দিতে হবে। এই ভিডিও কর। বাতাসে থাবর মাইরে আপামনি টিকটকার ভাইজানের শিক্ষা দিতেছে, আবার সেটা ভিডিও করতেছে। তেমন কিছু হয় নাই ভাইয়া, আপনি মিছা কথা বলবেন না আমাদের নামে। ও ওই দিন ভাইজানরে একা ভাইয়ে গাড়াই দিছিলেন, আর ভাইজান আজকে সুযোগ পেয়ে আপনারে গাড়াই দিতেছে। তো ভালো সাজার কোনো দরকার নাই, ঠিক আছে? আপনাদের ভিডিও কালকে আমি দেখছি। আহারে বেচারা, মার তো খাইছে, আবার সেই ভিডিও নাকি ভাইরাল হয়ে গেছে। কালকে যখন আমি আপনাদের ওইখান থেকে যাই তখন আমি দেখি। একটা সত্যি কথা বলতো, ওই ছেলে কি তোকে সত্যি সত্যি ধাক্কা দিয়েছে? আরে না, ওই ছেলে তো আমাকে ধাক্কা দেয় নাই। তাহলে আপামনি আপনি ভাইজানরে হুদাই গাড়াইলেন কেন? ভিডিও পাচ্ছিলাম না ফেসবুকের জন্য, এই কারণে একটা ভিডিও মেক করলাম। এই ভিডিও আপলোড করে দেখবেন ভাইরাল হয়ে যাব, ফেসবুকে আপ দিয়ে পপুলারিটি আর্ন করব। ওরে মাহবুত রে, কি কন্টেন্ট রে! ভিডিও পাইতেছে না তাই মানুষের মাইরে ওগুলো ভিডিও ছাড়বে আর সেগুলোতে ভিউ কমাইবে। বাহ, টিকটকার তো আসলে এদের দ্বারা সবই সম্ভব। মানে কি বলবো, যাই হোক। আপনাদের মতো মেয়েদের জন্য আমাদের মতো ছেলেরা লজ্জিত হয়। সরি ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। এখন আর মাপসে কোনো লাভ আছে? ভাইজানের মান সম্মান তো পাপে পুয়ে পা হয়ে গেছে। কি ভাইয়া, আমার বান্ধবীর কথা শুনে আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, আমাকে মাফ করে দিয়েন। দূর ভাই, এখন লিপসিংটা একটু ভালো করে করতে পারেন তো। ইটস ওকে, নেক্সট টাইম এমন কিছু করবেন না যেটাতে একটা ছেলের জীবন নষ্ট হয়। হয় এমন কিছু কইরেন না, ঘরে বইয়ে টিকটক ভিডিও বানান, ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।